রাশিয়ার ভূখণ্ডে দুই পক্ষের তুমুল লড়াই। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে গতকাল বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের সঙ্গে রুশ সেনাবাহিনীর তীব্র লড়াই হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী অঞ্চলটিতে গত মঙ্গলবার ইউক্রেনীয় সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা ঢুকে পড়ে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু তাদের সেই চেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বুধবার তাদের সেনারা ইউক্রেনের 7টি ট্যাঙ্ক, সেনা সদস্যদের পরিবহনের 8টি গাড়ি, 3টি পদাতিক বাহিনীর গাড়ি, 31টি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট 50টি সাজোয়াজান ধ্বংস করেছে। 2022 সালের ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কিয়েভপন্থী যোদ্ধাদের অনেকগুলো অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এই যোদ্ধাদের ইউনিটের মধ্যে রাশিয়ান ভলান্টিয়ার কর্পস ও ফ্রিডম অফ রাশিয়া লিজিয়ান অন্যতম। তবে কখনো কখনো ইউক্রেনের সেনারাও রুশ ভূখণ্ডে অনুপ্রবেশ করেছেন বলে দাবি করেছে মস্কো। ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বুধবার নিজেদের ভূখণ্ডে কিয়েভপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন।